সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনুর মাধ্যমে কিভাবে এই যে লিস্টে থাকা ব্যক্তিদের স্যালারি টাকাটা খুঁজে বের করবেন। অর্থাৎ আপনারা যদি এই স্যালারি শিটের এখানে গিয়ে একজন একজন করে দেখতে চান যে কার বেতন কত, তাহলে অনেক সময় লেগে যাবে। তবে আপনার কাছে যদি তার নামটি জানা থাকে তাহলে আপনি এখান থেকে যে ড্রপ ডাউনে ক্লিক করে তার নামটি সিলেক্ট করে আপনি জেনে নিতে পারবেন যে তার বেতন কত। তো এই টেকনিকটা কিভাবে করা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ধরনের টেকনিক কিন্তু এক্সেলে কয়েক উপায়ে করা যায়। তো সবচেয়ে সহজ কোন উপায়ে করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে এটি করা আছে। তো এগুলো আমরা এখন ডিলিট দিয়ে দিই, সেলটাই ডিলিট দিয়ে দিই। আপনাদের দেখাবো এখন এই যে এই শিটটার উপর আমরা এটা তৈরি করব। তো এখান থেকে আমরা একটি ইনসার্ট দিয়ে রো নিয়ে নিলাম, যেখানে আমরা এটা তৈরি করব, নিয়ে নিলাম। তো এখানে আমরা যেটা করব সর্বপ্রথম ড্রপ ডাউন তৈরি করে নিব। তো ড্রপ ডাউন তৈরি করার জন্য আমরা চলে যাব এই যে সেলে ক্লিক করে ডাটা থেকে এই যে ডাটা ভ্যালিডেশন, এখানে গিয়ে এই যে এনি ভ্যালু থেকে আমরা লিস্টে ক্লিক করে দিব। লিস্টে ক্লিক করার পর এখানে ক্লিক করে আমরা যেই ডাটাগুলোর উপর লিস্ট তৈরি করব সেগুলো আমরা এভাবে সিলেক্ট করে দিব। তো এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। এখন উপরে গিয়ে দেখেন ভ্যালিডেশনটি ড্রপ ডাউনটি তৈরি হয়ে গেছে এখানে। এখন আমরা এখানে একটি সূত্র দিয়ে দিব, যেটা হচ্ছে সাম দিয়ে দিব আমরা। তো ইকুয়াল সাম ইফ, অর্থাৎ কন্ডিশনাল সূত্র দিয়ে দিব। ট্যাব দিয়ে ফাংশনে ঢুকে যাব। এখানে দেখেন রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জের উপর টাকাগুলো খুঁজে বের করবে। তো এই রেঞ্জটার উপর খুঁজে বের করবে। তারপরে আমাদের দিতে হবে কমা। এখন দেখেন এখান দিয়ে আছে ক্রাইটেরিয়া হবে এখানে যে নামটা হবে সেটা, তারপর কমা দিয়ে আমরা এই যে সাম রেঞ্জ, অর্থাৎ এই টাকাগুলো আমাদের দেখাবে। তো সাম রেঞ্জটা দিয়ে দিলাম। এখন আমরা ইন্টারে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যদি এখানে কোনো নাম এখন দিয়ে দেই আবুল কালাম, তো তার টাকা বসে গেছে। তো এটাকে একটু কাস্টমাইজ করে নেই আমরা, সেন্টারে দিয়ে দেই এবং দুইটাকে একটা রঙে দিয়ে দেই এবং বর্ডার দিয়ে দিই। দেখেন এখন হয়ে গেছে। তো এই যে এখান থেকে আপনারা যেই নামটি দিয়ে দিবেন সেই নামই হয়ে যাবে। তো এটা আপনারা আরেকটি উপায় করতে পারেন, অর্থাৎ আপনারা এই লিস্ট থেকে খুঁজে বের করতে একটি সময় সাপেক্ষ, অনেকগুলো নাম হয়ে গেলে। তো এটা ছাড়াও আপনারা এখানে নাম লিখলেও হয়ে যাবে। ধরেন এখানে আমরা দিয়ে দিচ্ছি আব্দুল আব্দুল বাতেন না দিয়ে আমরা এখান থেকে দেই আবুল আবুল কালাম, আবুল কাসেম কাসেম দিয়ে দিলাম। তো এখন ইন্টার দিলে এই যে এখানে বেতনটি চলে আসছে। আপনারা চাইলে ড্রপ ডাউনে যেতে পারেন অথবা এখানে নাম লিখে দিলেও হয়ে যাবে। আপনারা যদি ম্যানুয়ালি নাম লিখে চার্জ দেন তাহলে চলে আসবে। এই যে দেখেন এখানে আবুল কাসেমের 40,000 টাকা বেতন। তো এখানে এখন আমরা দিয়ে দেই আক্তার আলী, আক্তার আলী দিয়ে দেই। এখন দেখেন এখানে আক্তার আলী বেতনটি চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ড্রপ ডাউনে থেকেও নাম নিতে পারেন অথবা আপনি সরাসরি লিখেও নিতে পারেন। তো এই যে এই পদ্ধতিটা আপনারা এইভাবেই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।